হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কাস লাইফস্টাইল। তো আমি এক বছর প্রায় আবার ভিডিও করছি। তো এক বছর আমি ভিডিও করিনি, কারণ কি আমি সময় পাচ্ছিলাম না এবং নানা রকম সমস্যার মুখে পড়েছিলাম। তো যা হোক আমি এখন আবার নতুন করে ভিডিও চালু করেছি। তো আমি এক বছর ভিডিও করিনি, কোনো আমার যদি কথা বলার ধরন বা কোনো কিছু যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। তো এক বছর পর আবার আমি নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি একটু দই বড়া সন্ধেবেলা করব। তো তাই জন্য আমি বড়া আগেই ভেজে ফ্রিজে ছিল, তো ফ্রিজ থেকে বার করে বড়াটা আমি মৌরি এবং হিং দিয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো, সন্ধেবেলা খাবো। তো আজকে আমি নিচে চলে এসেছি, তার জন্য তো এর আগের ব্লগে নিশ্চয়ই তোমরা ভিডিওটা দেখেছো যে আমরা এক বছর ধরে ওপর থেকে নিচে এসেছি। তো নিচে নানান রকমভাবে সংসারটা সুন্দরভাবে গুছিয়েছি। তো আমার ভিডিওগুলো একটা ছোট করে দই বড়ার পার্টি করব। তো আমি আর আমার মেয়ে প্রায় সন্ধেবেলা এটা ওটা তৈরি করে খাওয়াই হয়। আর আজকে দই বড়া করব। তো বাড়িতে এত কাজের চাপ ছিল, তো ঘর দর সমস্ত ঠিকমতো অগোছালো ছিল, তাই জন্য তো দই বড়া হয়ে গেছে। এখানে দই বড়াটা আমি ভিজিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি, সন্ধেবেলা দই দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো দই বড়াটা আমি চাপা আনতে যাচ্ছি, তো চাপা নিয়ে আমি দই বড়াটা চাপা দিয়ে রেখে দেবো। তো এত বাসন পড়েছে, বাসন সমস্ত গোছানোও হয়নি, আর পুরো রান্নাঘরটা এলোমেলো হয়ে আছে। রান্নাঘরটা আজকে আমার পরিষ্কার করতে হবে, সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। তো বন্ধুরা, আমি স্নান করেছি, স্নান করে আজকে চুলটাও ঠিকমতো বাঁধিনি। তো তাড়াতাড়ি কাজের চাপে আমি একদম সময় পাইনি। তো তাই জন্য কেমন লাগছে যেন ভূতের মতো লাগছে। তো তাড়াতাড়ি রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন করে রান্নাঘরটা আমি গোছালাম। বেসিনে অনেক বাসন রয়েছে, সেই বাসনগুলো একটা গামলায় জড়ো করে রেখে দেবো। তারপরে আমি বাইরে বার করে দেবো, জল আসলে বাসনগুলো মেজে নেব। বন্ধু, রান্নাঘরটার অবস্থা দেখো কেমন হয়ে আছে। এখানে কতগুলো পাকা পটল রয়েছে, এগুলো ভেজে খাবো, টাইমও হচ্ছে না। আর বাসনগুলো আমি বেসিন থেকে নিয়ে সমস্ত একটা গামলায় রেখেছি। আর আমার ডাইনিং টেবিলটার অবস্থাও পুরো না। তো রান্নাঘর এখন গোছানো হয়ে গেছে আপাতত। দেখো বন্ধুরা কেমনভাবে গুছিয়েছি। রাতে ভাত করব, তাই হাঁড়িটা রেখে দিয়েছি, বাদ বাকি বাসন সমস্ত বাইরে বার করে দিয়েছি। এবার বাসনগুলো মেজে নেব। তো এখন রান্নাঘরটা আপাতত গোছানো হয়েছে। তো কেমন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েছি। তো ছোট্ট রান্নাঘর ওপরে যেমন রান্নাঘরটা খুব বড় ছিল, তো নিচের রান্নাঘরটা ভীষণ ছোট্ট। তো কেমন হয়েছে বলো। আর আজকে আমি প্রচুর কাচাকুচি করেছি, তাই জন্য কাচাকুচিগুলো সব মিলেছি। বাসনগুলো বাইরে রেখে দিয়েছি, আর জল আসলে আমি বাসনগুলো মেজে নেব। আমি নিজের কাজ নিজেই করতে ভালোবাসি। তো ভিডিওতে নিশ্চয়ই দেখেছো টেবিলটার অবস্থা খুব খারাপ ছিল, গোছানো ছিল না। তো আমি এখন এইরকম করে একটু গুছিয়ে রেখেছি। বোতলগুলো সব এদিক ওদিক করে রাখা ছিল, তো গোছানো হয়ে গেছে। আর বাইরে কাচাকুচি করেছিলাম, সেই সমস্ত জামা কাপড়গুলো শুকোচ্ছিল। তো কদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল, তো জামা কাপড় ভালো মতো ঠিক মতো কেচে শোকাবার জায়গা ছিল না। তো ওপরে যেমন আমার বাসন কাপড় কাচের পরে তারপরে জামা কাপড়গুলো ছাদে মিলতাম, এখানে রোদ্দুরে মিলি। একদম বড় উঠোন আছে, উঠোনের মধ্যে রোদ্দুরে জামা কাপড় মিলি। তো আমার জামা কাপড়গুলো মোটামুটি কিছু যে জামাগুলো শুকিয়ে গেছে,
সেই জামাগুলো আমি শুকিয়ে ওলট পালট করে রেখে আমি জামাগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে কিছু জামা কাপড় আমার প্রায় শুকনো হয়নি, যে সমস্ত জামাগুলো শুকনো হয়নি তো এখনও যেহেতু রোদ আছে তাই ওলট পালট করে দিয়ে আবার রাখছি, হাওয়ায় যতটা শুকিয়ে যায় তারপরে ঘরে দিয়ে দেবো। তো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে যে জামাগুলো শুকিয়ে গেছে সেগুলো আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি, আর যে জামা কাপড়গুলো একটু একটু ভিজে আছে সেগুলো মিলে রেখে দিচ্ছি। আচ্ছা, তোমরা যদি চাও তাহলে অবশ্যই একদিন আমি এই দই বড়ার রেসিপিটা ভিডিও করে পাঠাবো। আচ্ছা, আর ডেলি ব্লগটা ভালো লাগছে না রান্নার ভিডিও দেখতে চাও, এটা অবশ্যই কমেন্ট করো। আমার মাঝখানে ফোনটার খুব সমস্যা হচ্ছিল, তো ফোনটা খারাপ হয়ে গিয়েছিল। তো ফোনে হ্যাং পড়ছিল, ভিডিও করে রাখা যাচ্ছিল না, আর ফোনটাও ঠিকমতো চালানো যাচ্ছিল না। আর যেহেতু নিচে এসেছি আমার না এত টাওয়ারের প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি ভিডিও করতে পারছিলাম না। বন্ধু, নিচে একটা ছোট্ট মানি প্ল্যান্ট গাছ লাগিয়েছি, তো গাছটা আপাতত এরকম অবস্থায় আছে, গাছের ডালটা নিচুর দিকে হয়ে যাচ্ছে। তো আমার খুব ইচ্ছা আছে পুরো এই গ্রিলটায় কিছুটা জায়গা জুড়ে পুরো মানি প্ল্যান্ট গাছে ভর্তি হয়ে থাকবে, দেখতে খুব সুন্দর লাগবে। তো ভিডিওটা বন্ধু কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং আমি আশা করব যে সমস্ত বন্ধুরা আমাদের দেখতে পাওনি তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে।